তো আজকে খাসির মাংস হটপড়া। এখানে খাসির মাংস বের করে নিয়েছি, তো আজকে খাসির মাংস রান্না করব। মাংসগুলা পিসগুলা বড় বড়, আমি একটু ছোট করে নিব, আমার কাছে মনে হচ্ছে বড় বড়। তো আমি কাইটা কাইটা একটু ছোট করে নিতেছি, এতে রান্না করতে সুবিধা হবে আর খাইতেও ভালো লাগবে। আর আজকে যে জ্বালানা, রান্নাঘরের এই জ্বালানা, তারপরে এই জ্বালানা, এগুলো সব পরিষ্কার করছে। আর দেখেন রান্নাঘরে এখনও ময়লা আছে, তো 9:30 বাজে গেছে, তো ভাবলাম যে আগে রান্নাটা বসাই দিয়া, যেহেতু খাসির মাংস রান্না করব, মাংস রান্না করতে অনেক দেরি হয়ে যায়, সময় লাগে, অনেক সময় নিয়ে রান্না করতে হয়, কারণ ম্যাডামরা অনেক বেশি নরম মাংস খায়, মাংস নরম করে রান্না করতে গেলে অনেক সময় লাগে। তো ভাবলাম যে মাংসটা বসাই দিয়ে তারপর রান্নাঘরটা, ফ্লোরটা এখানে সাবান দিয়া, তারপরে হচ্ছে ডেটল দিয়া ধুয়া নেই, আর ওই দিক দিয়ে রান্নাও হবে, এদিক দিয়ে আমার অন্য কাজও হবে। তো এই জ্বালানাটা অনেক বেশি ময়লা ছিল, রান্না করতে করতে ময়লা পড়ে গেছিলো, তো ভাবলাম যে আজকে পরিষ্কার করে ফেলি, তো করলাম। আর এখানে এই যে এগুলো গুছাইছি, এই যে আমার ম্যাডামে হচ্ছে 3টা হটপট কিনছে, এই যে দেখেন সেট সহ হয় 3টা, দেখতে কিন্তু অনেক সুন্দর। এগুলো হটপট, খাবার রাখলে খাবার গরম থাকে। তো আমি বাইর করছি, কার্টনে ছিল, কার্টন থেকে বের করে এভাবে গুছাইছি। আর খাসির মাংস কিভাবে রান্না করি তো সেটা শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ, অবশ্যই সাথে থাকবেন, দেখতে থাকবেন। এই যে মাংস বসাই দিছি, এখানে খালি রসুন দিছি, রসুন ব্লেন্ডার করে দিছি, কারণ এই মাংস, এই লাহাম, মানে লাহাম হচ্ছে আরবিতে খাসির মাংসকে লাহাম বলে, আর এটাকে রান্না করতেছি লাহাম হাম্মাস। তো এখানে হলুদ দেওয়া যাবে না আর আদা দেওয়া যাবে না, শুধু রসুন ব্লেন্ডার করে দিতে হবে। তো এই যে আমি মাংস বসাই দিছি আর অল্প অল্প করে মশলা দিছি, আর কি কি মশলা দিছি তো সেটা শেয়ার করতেছি আপনাদের সাথে, দেখেন। এখানে আছে শুকনা মরিচের গুঁড়া, এটা ধনিয়ার গুঁড়া, এটা আছে কালো মরিচের গুঁড়া, আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়া, আর এই যে লবণ, সামান্য একটু তেল দিছি, আর একটু এলাচের গুঁড়া দিছি এই। আর এই যে এখানে লেবু আর পেঁয়াজ কাইটা রাখছি, তো এগুলা মাংস সিদ্ধ হওয়ার পরে দিব, এখন দিব না। তো এই হচ্ছে আরবিদের এইভাবে লাহাম হাম্মাস রান্না করে। আজকে নতুন হটপটে খাবার বাড়তেছি, সেই কবে কিনা এতদিন এটা ব্যবহার করি নাই, আজকে নতুন ডালের ভিতরে ভাত রাখতেছি। নতুন জিনিস ব্যবহার করতে ভালোই লাগে। অনেকক্ষণ রান্না করার পরে প্রায় 2 ঘন্টা ধরে মাংস রান্না করতেছি। এত পরিমাণে সিদ্ধ করতে হয় যাতে করে মাংস মুখের ভিতরে দিলে মোমের মতো গলে যায়, এভাবে ওরা মাংস খায়। তো আমার মাংস রান্না শেষ, আমি একটু ঝোল ঝোল রাখছি, কারণ ভাত দিয়ে যেহেতু খাবে সেহেতু একদম শুকনা শুকনা ভাল লাগবে না। আর রুটি দিয়ে খাইলে হয়তো বা শুকনা শুকনা রান্না করলে ভাল লাগে, আর যেহেতু আজকে ভাত দিয়ে খাবে তো আমি একটু মানে ভেজা ভেজা রাখছি, ঝোল ঝোল রাখছি। তো রান্নাটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমি আবার ম্যাডামের মেয়েদের দিয়ে টেস্ট করাইছিলাম যে দেখ খায় দেখ কেমন হয়েছে, তো ওরা খাওয়ার পরে বলতেছে যে অনেক মজা হয়েছে। তো এই তো আমার রান্না বান্না শেষ, এখন আমি এটাকে হটপটে বাইরে রেখে দিব। আর আমার ম্যাডামের কিছুক্ষণ পরে ম্যাডাম চলে আসবে, আসলেই তো দুপুরে খাওয়া দাওয়া করবে। আর এখন ম্যাডামরা স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসে, যেহেতু স্কুলে এক্সাম চলতেছে। তো সেহেতু এক্সাম তো আর সকাল থেকে দুপুর পর্যন্ত দেয় না, এক্সাম হচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা এক্সাম হয়। তো ওই সময়টা ম্যাডামে ক্লাস এক্সাম নিয়ে তারপরে হচ্ছে বাসায় চলে আসে। তো এই জন্য আমি একটু আলাদাভাবে তাড়াতাড়ি করে রান্না বান্না করি, যাতে করে ম্যাডামরা এসে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে পারে। আর এভাবে তাড়াতাড়ি আসলে আমার জন্য একটু ভালো হয়, আমি দুপুরে একটু লং টাইম ঘুমাইতে পারি। আর এই তো চলে আসলো শান্তির জীবন। ম্যাডামরা স্কুল কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে, ইনশাল্লাহ বাসায় থাকবে, খাওয়া দাওয়া কাজকাম সব কিছুই তাড়াতাড়ি হয়ে যাবে, আর আমি একটু দুপুরবেলা লং টাইম ঘুমাইতে পারবো। আর যে এই স্কুল যেদিন খোলা থাকে, যখন ডিউটি করে, তখন আমাকে অনেক সকালে উঠতে হয়, আবার দুপুরবেলা আমার
হচ্ছে খাওয়া-দাওয়া করতে, করতে অনেক বেশি দেরি হয়ে যায়। তারপরে ঘুমাইতে পারি না, ১-১.৫ ঘন্টা ঘুমাইতে হয়। আবার উঠে রান্না-বান্না করতে হয়। তো এখন আমি দেখা যাচ্ছে দুপুরে ২ থেকে ৩ ঘন্টা সময় পাবো, আরও বেশিও পাবো। তো আমার জন্য এটা অনেকটা লং টাইম, দুপুরবেলা আমি অনেক লং টাইম রেস্টে থাকতে পারবো। এজন্য আমার অনেক ভাল লাগে আরকি এই সময়টা আসলে। তো সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো রান্নাবান্না তো শেষ করলাম। এখন হটপটে বেড়ে দিলাম। আর হটপটগুলো তো নতুন আনছে, আপনারা দেখছেনই। তো নতুন, নতুন হটপটে আমি খাবার বেড়ে দিতেছি। দেখতেও সুন্দর লাগে। রান্নাঘরে সৌন্দর্য হচ্ছে রান্নাঘরের জিনিসপত্র। তো আজকের ভিডিও এখানেই রাখতেছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।